তন্ময়দার কাছে আসি, কারণ এআইটিসির যে বক্তব্য আমরা শুনলাম এই মুহূর্তে, খুব স্বাভাবিকভাবে কুণাল ঘোষ পয়েন্ট আউট করছিলেন, সুন্দর করে করে বলছিলেন যে একবারের জন্য বাংলার ঘরের মেয়ের নামটা বললো না, বলা তো উচিত ছিল। সত্যি আজকে বলা হয়নি, মুখ্যমন্ত্রী আজকে আবেগ ঘন ছিলেন। কি বলবেন তন্ময়দা? দেখুন, আজকে দিনটা হচ্ছে বাংলার মানুষের জন্য একটা খুব ভালো দিন। এই জন্যে যে আপনারা জানেন বহু প্রতীক্ষিত এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো বা এই যে আপনার হচ্ছে হাওড়াকে শিয়ালদার সাথে জুড়ে দেওয়া বা সেক্টর 5-এর সাথে জুড়ে দেওয়া, তো এইগুলো কিন্তু বহুদিন থেকে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। কারণ বিভিন্ন রকম বাধা। আপনি একটা বলতে পারেন যে কোর্টে গিয়ে বাধা, তারপরে কি হচ্ছে প্ল্যান চেঞ্জ করে বাধা, জমি দেওয়া হবে না তার জন্য বাধা, তৃণমূলের সরকার এসে যাওয়ার পরে 2011 সালে পয়সা দেব না আমরা তার জন্য বাধা। সব বাধা অতিক্রম করে আজকে নরেন্দ্র মোদী তিনি উপহার দিলেন বাংলার মানুষকে যে সেই ট্রেন নেটওয়ার্ক মেট্রোর সেটা খুলে দিয়ে। আজকে এর জন্য আপনি জানেন কি সুবিধা হবে, সেখানে আপনাদের এই বিভিন্ন সংবাদ মাধ্যম সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে, আমার বলার প্রয়োজন পড়ে না। হাওড়ার মানুষকে জিজ্ঞাসা করছেন, শিয়ালদায় গিয়ে জিজ্ঞাসা করছেন, সেক্টর 5-এ জিজ্ঞাসা করছেন, সবাই হচ্ছে উচ্ছ্বসিত। তো এইরকম একটা দিনে তো কার নাম বলবেন কার নাম বলবেন না বলুন? আজ কার নাম বলবেন যিনি হচ্ছেন সব জায়গায় বাধা সৃষ্টি করেছেন? তার নাম বলবেন যে এই সেটা কি বললে ভালো লাগতো তার? কিন্তু নরেন্দ্র মোদী ওই রাজনীতিতে বিশ্বাস করেন না। আজকে যদি আপনি দেখেন যে এই ব্লুপ্রিন্ট যিনি তৈরি করলেন, আজকে মুখ্যমন্ত্রী তো বলছেন নস্টালজিয়া বেশ, আমি একটু এক্সপোজটাও দেখাতে বলবো, যেখানে বলছেন তিনি আজ আমাকে একটু স্মৃতি কাতর হতে দিন। তিনি বলছেন আমি নীল নকশা তৈরি করেছিলাম, তহবিলের ব্যবস্থা করেছিলাম, কাজ শুরু করেছিলাম, রাজ্য থেকে বিনামূল্যে জমি দিয়েছি, রাস্তা তৈরি করেছি, ভিটেহারা মানুষের পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে সমস্ত সহায়তা করেছি, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়ণে অংশ নিয়েছি। তার নামটা নেওয়া উচিত ছিল না? হ্যাঁ, এইটা তো আপনি ঠিক বলেছেন যে নকশা তৈরি করলে কাজটা হয়ে যায়। কারণ তারা নকশা তৈরি করেছিলেন 2011 আসার আগে কলকাতাকে লন্ডন বানাবো, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো, নকশা বানিয়ে দিয়েছেন। এখন বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, এসে যখন একটা একটা করে কাজ করবে ডেভেলপমেন্টে, তখন হয়তো একদিন মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে, তখন উনি বলবেন আমি নকশা বানিয়েছিলাম, আমি তো বলেছিলাম সেই সময় আমি করে দেবো। তো ওই কথার কোনো মূল্য নেই। আসল আমরা যেটা বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি। বিজেপি বিশ্বাস করে কাজে কি করতে পারলেন, তিনি কাজ করতে পারেননি তো বটেই, উল্টে স্টেটের যে কন্ট্রিবিউশনটা ছিল, যেটা হচ্ছে যেই মতন মৌস্বাক্ষর হয়েছিল প্রথমে, যে এটার জন্য 4,700 কোটি টাকা ঠিক হয়েছিল, তার জন্য স্টেট দেবে 702 কোটি টাকা, কেন্দ্র দেবে 702 কোটি টাকা, আর বাকিটা হচ্ছে কম পয়সা ঋণ নেওয়া হবে কম পয়সা সুদে। তারপরে তারা 2011 সেটা হচ্ছে কিন্তু বাম আমলে হয়েছিল। 2009 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার ছিলেন। আজকে 2011 আসার পরে তারা বললেন যে আমরা পয়সা দেবো না। বুঝলাম, চলো ঠিক আছে, আপনি আপনার বক্তব্য করে সম্রাটটা বাধা অতিক্রম করে যখন সেটা হয় তখন কি ক্রেডিট দিতে এসেছেন? আচ্ছা, ক্রেডিট কেন দিতে এসেছেন? কলকাতা কি লন্ডন হয়েছে? ওই হচ্ছে লোকে হচ্ছে হাঁটু পর্যন্ত জলে ঘুরে বেড়াচ্ছে, এই লন্ডন বানিয়েছে। এরপরে যখন বিজেপি এসে যখন বেশ তখন আপনি বলবেন আমি তো বলেছিলাম লন্ডন বানাবো। বুঝলাম, আপনার কথা একেবারে স্পষ্ট বুঝতে পারলাম।